বেঁচে থাকা বাদ দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি করা যায়, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। হ্যালো ভিউয়ার্স, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বেঁচে থাকা বাদ দিয়ে যে এত অসম্ভব মজার নাস্তা তৈরি করা যায়, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আমরা অনেক সময় বেঁচে থাকা বাদ ফেলে দিই এবং অপ্রয়োজনে থেকে যাই। না, বেঁচে থাকা বাদ দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি করা যায়, আজ আমি আপনাদের সাথে তাই শেয়ার করে নিলাম। আমার বেঁচে থাকার যতগুলি বাদ ছিল, সবগুলি বাদে আমি ব্লান্ডার করে নিয়েছি। ব্লান্ডার করা নেওয়ার সময় স্বাদ মতো একটু লবণ দিয়ে দিতে হবে। আর এত সুন্দর ও সফট করে ব্লান্ডার করে নিতে হবে যেন কোনো জমাট বেঁধে না থাকে। এদিকে আমি যে প্লেটে পিঠাগুলো তৈরি করব, ওই প্লেটের মধ্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। যেহেতু আমি পিঠাগুলো ভাপ দেব না, রোদে শুকাবো, সেই ক্ষেত্রে প্লেটের মধ্যে ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে, তা না হলে প্লেটে লেগে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। আমি এখানে 3 কালারের পিঠা তৈরি করে দেখাবো, সেই ক্ষেত্রে আমি 3 স্টেপেই ব্যাটারগুলি রেখেছি। এখানে আমি দুটি ফুড কালার ব্যবহার করে থাকবো, একটি হয়েছে গ্রিন কালার আর একটি হয়েছে অরেঞ্জ কালার। ফুড কালার দিয়ে ভালো করে ব্যাটারটার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে একটি শিরিষের মধ্যে আমি একটু তেল লাগিয়ে একটু শিরিষটাকে একটু ফ্রি করে নেব, যেন কোনো রকম ব্যাটারের জমাট বেঁধে থাকলে এখানে জমে না থাকে। আলতোভাবে শিরিষটা দিয়ে ব্যাটারটা চেপে চেপে নিলেই শিরিষের মধ্যে ব্যাটারটা চলে যাবে। এই শিরিষ পিঠাগুলো কিন্তু চাউল বেটেও করা যায়, কিন্তু না, বাদ দিয়ে যে এত সুন্দর পিঠাতে হয়ে যায়, একবার না বানালে বিশ্বাসই করতে পারবেন না। এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ধীরে ধীরে আমি সবগুলি পিঠাই তৈরি করে নিব। এই পিঠাগুলি দিয়ে নতুন মেহমান এবং বাচ্চা এবং বয়স্ক মানুষের খেতে কোনো সমস্যা হয় না, কারণ পিঠাগুলো অনেকটাই সফট ও মচমচে হয়ে থাকে। ব্লেন্ডারের মাধ্যমে ব্যাটারটা তৈরি করতে না পারলে শিলপাটা দিয়েও করা যায়, কিন্তু শিলপাটা দিয়ে বাটতে গেলে লক্ষ্য রাখতে হবে যেন ব্যাটারটা একদম সফট হয়ে যায়। এভাবে ধীরে ধীরে আমি সবগুলি পিঠে তৈরি করে নিয়েছি। এখন আমি ছাদের মধ্যে দিয়ে শুকিয়ে নেব। যাদের এখানে রোদের সমস্যা থাকে, তাহলে ফ্যানের মধ্যে দিয়েও, ফ্যানের বাতাসের মধ্যে দিয়েও শুকানো যায়। এই যে 2 থেকে 3 ঘন্টা রোদ লাগার পরে আমার পিঠাটা এরকম হয়েছে, মনে হচ্ছে যে আর 10 থেকে 15 মিনিট দিলেই সুন্দর শুকিয়ে যাবে। এই তো 10 থেকে 15 মিনিট রোদ দেওয়ার পরে পিঠাটা একদম ভালোভাবে শুকিয়ে গেছে। আর এই পিঠাটা যদি ভালোভাবে শুকায়, তাহলে তেলের মধ্যে দিলে খুব সহজেই ফুলে ওঠে। এদিকে একটি প্যান বসাই দিলাম চুলায়। এই পিঠাটা ভাজার সময় এত বেশি তেলও লাগে না, যদি পিঠাটা ভালো করে শুকায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে ওঠে। অল্প সময়ে খুব তাড়াতাড়ি এই পিঠাটা ভাজা যায়। আমার তো এত অল্প করা পিঠা ভাজার পরে আমার অনেকগুলা পিঠে হয়ে গেছে। এভাবে ধীরে ধীরে আমি সবগুলা পিঠাই ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয় পিঠাগুলা।
আমার অল্প কটা পিঠা দেখতেই পাচ্ছেন ভাজার পরে অনেকগুলি হয়ে গেছে। আর কতটা সুন্দর হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি কিছুটা পিঠা ভেঙে দেখাচ্ছি কতটা নরম ও মচমচে হয়ে থাকে এই বাদ দিয়ে বানানো পিঠা। একবারে ছোট থেকে বড় পর্যন্ত সবাই খেতে পারে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়ে যায়। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন।